হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা। বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার গল্পে নতুন মোড়, অপর্ণায় রাজনন্দিনী, মনে পড়ে গেল সব স্মৃতি। প্রকাশ্যে নতুন প্রোমো কী দেখানো হয়েছে সে প্রবীরতা তা জানাবার আগে তোমাদের সকলকে বলছি, এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো বন্ধুরা, জানা যাক সম্পূর্ণটি বিস্তারিত। বন্ধুরা, জি বাংলার চিরদিনই তুমি যে আমার গল্পে এবার ধীরে ধীরে খুলছে অতীতের রহস্য পাতা, আর তার সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ যেন আরও তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি গল্পে দূরে রঙিন আবহে মন্দিরে অপর্ণার আচরণ একেবারেই অচেনা হয়ে যায়। দেখতে দেখতে সে আর নিজেকে অপর্ণা নয়, রাজনন্দিনী হিসেবে প্রমাণ করতে থাকে। নাচ, রং এবং মন্দিরের পরিবেশ একত্রে এক আশ্চর্য অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। শুধু দর্শক নয়, চরিত্রদেরকেও স্তব্ধ করে দিয়েছে সেটা। প্রসঙ্গত এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এলো আরও একটি মহা ধামাকা প্রোমো। সে প্রোমোতে দেখা যায় অপর্ণা আর্যকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে এলে আর্য অপর্ণাকে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? তখন অপর্ণা বলে, কেন মারলেন রাজনন্দিনীকে? আর্য বলে, তুমি আমাকে ভুল ভাবছো। এই কথা বলা মাত্র অপর্ণা বলে, আমি সব জানি, কারণ আমি রাজনন্দিনী। কেন মারলে আমাকে আর্যপুত্র? আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। বলুন, কেন খুন করেছিলেন? তখন আর্য অপর্ণার মধ্যে রাজনন্দিনীকে দেখতে পেয়ে পিছুতে থাকে। তারপর আর্য বলে, আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে দিতে চাই, আমি রাজনন্দিনীকে খুন করিনি। এরপর আর্য ছাদ থেকে নিচে পড়ে যায়। সেই সময় অপর্ণা স্যার বলে চিৎকার করে ওঠে। আর এখানেই শেষ হয় প্রোমো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই প্রোমো আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলো যে লাইক করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও নিয়ে আসবো এরকম আরও এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা চ্যানেলে। ধন্যবাদ।